বর্তমানে অনেকেই হেফাজতে ইসলামের অরাজনৈতিক এই সংগঠনটাকে কেউ কেউ কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার এবং যাওয়ার হাতিয়ার বানাইতে চাচ্ছেন। স্পষ্ট মনে রাখবেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিকে থাকতে দেন। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার জন্য হেফাজতকে হাতিয়ার বানাবেন না, তাহলে দেশের জনগণ আপনাদেরও দাগ ভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে। অন্তর্বর্তী সরকার এসছেন, ডক্টর ইউনূস সাহেবের নিকট আমাদের প্রত্যাশা ছিল যে শাপলা চত্বর ২১-এর মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের বিপ্লবের সমস্ত শহীদদের বিচার আমরা পাব, কিন্তু তা তো দূরের কথা, তা তো পাইনি। বরঞ্চ আমাদের হাদি ভাইয়ের লাশটাকে সামনে নিয়ে সেদিন আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব বিচার করবেন বলে এই কথাটুকু উচ্চারণ করতে সাহস পান নাই। আমরা জিজ্ঞাসা করতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আজকে ক্ষমতা নাই, এর পেছনে কি কারিশমা আছে এটা আপনি উত্থাপন করুন, জাতির সামনে প্রকাশ করা আপনার দরকার। আজকে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ভাই আছেন, ওনার দলের 6 জন এমপি আছেন। আমরা বলবো আপনাদের ওলামা অ্যালায়েন্সের মাধ্যমে বিচার চাইবেন, ভালো কথা, আমরাও সহযোগিতা করব। আপনাদের কাছে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের 30 লক্ষ ওলামায়ে কেরামের প্রাণের দাবি থাকবে, আপনারা সংসদেও শাপলা চত্বর ২১-এর মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের সমস্ত শাহাদাতের রক্তের বিচারের দাবি উত্থাপন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। বাংলার সমস্ত তৌহিদি জনতা, যুব সমাজ, আলেম সমাজ, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা বিচার তো পাইনি, বরঞ্চ আমাদেরকে ধরে নিয়ে 2021-এ ডিবি কার্যালয়ে মৃত্যুর ক্রসফায়ারের ভয় দেখিয়ে মুচলে কেন হয়েছিল, একে 164 করানো হয়েছে, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। আমার আপন চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলাম, আমার জিম্মাদারি ছিল বাবুবাজার ব্রিজ, বাবুবাজার থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে গুলিস্তান গুলাবশা বাজারের নিকটে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগের কর্মীরা অতর্কিত হামলা করে আমার মিছিলের সামনে থেকে আমার চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলামকে মেরে অজ্ঞান করে লাশের সাথে ঢাকা মেডিকেলে পাঠায়। আমি 2 জন শহীদের জানাজা পড়েছি, 3 জনের জানাজা পড়েছি। একজন আমার ভাই আমিরুল ইসলাম, আরেকজন কুমিল্লার মাওলানা মাহমুদুল হাসান, যার লাশটা শাপলা চত্বরের স্টেজের সামনে ছিল। 4টা লাশ আমরা 2টো পেয়েছিলাম, আর 2টো লাশ আমরা পাইনি। 7 তারিখ বিজিবি থেকে আমার কাছে একজন ফোন করে বলে, ভাই বিজিবির মধ্যে 3 ট্রাক লাশ আছে। বললাম আপনার নাম্বারটা সাংবাদিকদেরকে দেই। বললো আমার চাকরিটা খাবেন না। আমি কিছু সাংবাদিকদেরকে নাম্বার দিয়েছিলাম, তারা বিজিবিতে গিয়েছে, তাদেরকে প্রবেশ করতে দেয়া হয় নাই। পরবর্তীতে এই লাশগুলো কোথায় গুম করেছে আমরাও জানি না। কয়েক মাস পর আমরা জানতে পারলাম বাড্ডাতে ময়লার স্তূপের মধ্যে কঙ্কাল মাথার খুলি পাওয়া যায়, বিভিন্ন স্থানে মাথার খুলি পাওয়া গেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত 13 বছর আমরা বিচার চাইব তো দূরের কথা, নিজেদেরকে স্বাধীনভাবে কথা বলার সময়টুকু, সুযোগটুকু আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মনে করি শাপলা চত্বরের রক্তের স্পৃহা নিয়েই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদের সেই বাক স্বাধীনতা ফিরে এসেছে। ধন্যবাদ জনাব মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ,